ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমি চলে যাব যুদ্ধের ময়দানে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারি তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্টলি আমার নানার মতো, তুমি যদি চলে যাও কে আমাকে ডাক দিয়ে সেই ডাকের স্বাদ মিটাবে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ বাবা বিয়াদবরা হককে দাফন করার জন্য তলোয়ার নিয়ে এসেছে, আমরা যদি তলোয়ারের মোকাবেলা যদি জীবন দেয়া না করি তাইলে আপনার নানা জান মদিনাতুল মুনাওয়ারা থেকে খুশি হবেন না বেজার হবেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানের পক্ষ থেকে প্রশ্নের অবতারণা শুনলেন তিনি বললেন বেজার হবে। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা তাইলে আপনি আমাকে আর না করবেন না, আমি আপনাকে ডাক দিয়ে জিহাদের ময়দানে যাব, সেখান থেকে আবার এসে আপনাকে আমি প্রাণ ভরে ডাকবো। হাতের মধ্যে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওই পাপিষ্ট নরাদাম ইয়াজিদের অনুসারীরা ওই বিয়াদবরা এমন ভাবে ডানে বামে সামনে পিছনে আক্রমণ শুরু করলো। আপনারা জবান খুলে বলেন ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জবান খুলে বলেন কিসের জোর? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। এ বন্ধু এমন ভাবে তিনি যুদ্ধ শুরু করলেন, ডানে আসলেও পারে না, বামে আসলেও একদম পারে না, সামনে আসলেও পারে না। মনে রাখবেন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সংখ্যা কোনো ব্যাপার না, যুদ্ধের জয় পরাজয় হওয়ার যুদ্ধের জয় পরাজয়ের মধ্যে সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলো, ডানে বামে সামনে পিছনে এমন ভাবে আক্রমণ করলো। অনেকে যারা ইয়েজিদের পক্ষে কথা বলে আমার তো মনে চায় ওই সমস্ত মৌলবীদেরকে স্যান্ডেল দিয়ে পিটাইতে। কথা বলেন ঠিক কিনা? হাইরে ওরা এমন ভাবে আক্রমণ শুরু করলো ডানে বামে পিছনে এমন ভাবে নবীর আহলে বাইতকে মারার জন্য। হাইরে তোরা কেমন মুসলমান, তোরা কেমন করে নবীর আওলাদের দিকে তীর নিয়ে আগালি রে? পাপিষ্ট নরদমের গোষ্ঠী শুন শুন, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল ডানে গেলেও যেহেতু পারি না, বামে গেলেও যেহেতু পারি না, সামনে গেলে যেহেতু পারি না, পিছনে গেল যেহেতু পারি না, তাইলে কি করতে হবে? সবাই সমানভাবে আক্রমণ করতে হবে। আর একটা বিয়াদবে মনে মনে ভাবতেছেন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, ওই কণ্ঠের মধ্যে একটা আঘাত করবে। চিৎকার মেরে বলে না নাউজুবিল্লাহ। এই কণ্ঠের ভিতরে আঘাত করার জন্য একটা বিয়াদব সামনে এগোচ্ছে। আর এসে কি করলো শুনেন, কণ্ঠ মুবারক বরাবর এমন ভাবে একটা তীর মেরে দিয়েছে। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেছে, আমি না আমার বাবারে ডাক দিলে আমার বাবা বড় শান্তি পায়, আমি নাকি ডাক দিলে আমার বাবা তার নানাজির ডাকের স্বাদ খুঁজে পাই। তাইলে আমি কি করব? সোজা আবার বাড়ির দিকে রওনা দিয়েছে। আমি যদি শাহাদাতের নাজরানা যদি আমি পরিবেশন করি তাইলে আমার বাবাকে আর ডাক দেওয়া হবে না। দৌড়াইয়া বাবার কাছে চলে গেলেন। বাবার কাছে গিয়ে বললেন, বাবা ও বাবা ও বাবা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, কিন্তু এখন যুদ্ধের ময়দান থেকে এসে আমাকে তুমি ডাক দিচ্ছ, তোমার ডাকটা এখন আগের মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্ধেকটা ডাক যেন হঠাৎ করে হাওয়া হয়ে বের হয়ে যায়। বাবার কাছে যদি বলে আমাকে আঘাত করেছে, বাবা কষ্ট পাবে, মা শহর মানুষ কষ্ট পাবে। হায় রে, ইন দি মিন টাইমে সন্তান বাবার ডাক দিয়ে কয়, বাবা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম ওরা আমার কণ্ঠটাকে লক্ষ্য করে আমার কণ্ঠকে ছিদ্র করে দিয়েছে, এই জন্য আপনাকে আমি ডাকতে গেলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়ে বের হয়ে যায়। ও ফটিকছড়ির বাবা, মাইজ ভান্ডার দরবারে আশিকিনরা, হযরত কেবলার পাগলের দল, জবানটা খুলে
উঁচু আওয়াজে বলেন না ইয়া হুসাইন। হায়রে আজকে মাইজভান্ডার দরবারে কি প্রেমের খেলা খেলছেন আপনারা। আমার তো মনে হয় ওই সময়ে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তারা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিয়েছে। আমার তো মনে হয় আজকে মাইজভান্ডার দরবারের আশিকরা যেইভাবে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নিয়ে যারা হাজির হয়েছে, এই দরবারের শিক্ষা এবং দীক্ষা আহলে বাইতের প্রেম এত চমৎকার। এই মুহূর্তে যদি কারবালা হতো আর ফুরাতের প্রান্তরে বিয়াদবরা যদি পানি বন্ধ করে দিত, মাইজভান্ডার দরবার শরীফ থেকে আকাশ পথে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের কাছে পানি নিয়ে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। কেন বলছি আপনারা দেখেন, গাজায় যখন আক্রমণ করলো ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা 26 তারিখে ঢাকার ঐতিহাসিক প্রান্তরে জেগে উঠেছি। এই 26 কে হৃদয় ধারণ করে একের পর এক 26 হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। মাইজভান্ডার দরবার থেকে যদি ডাক আসে, বাংলাদেশের যে কোনো প্রান্তরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা সবাই থাকতে চাই, কে চাই না বলেন। দেখেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রাজপথে শত বাধাকে উপেক্ষা করে গিয়েছি। বাংলাদেশ থেকে অনেক খাবার সেই গাজার মুসলমানদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। এর দ্বারা প্রমাণ হয় এই মুহূর্তে যদি ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওই মুনাফিকরা যেইভাবে তলোয়ার ধরেছেন, এইভাবে যদি আমরা সেই মাঠে থাকতাম, শোনেন সেই তীর আসগরের পেটে লাগার আগে, গলায় লাগার আগে আমাদের মাইজভান্ডার দরবারের পাগলগুলো তাদের গলাটা বিছিয়ে দিত। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের কথা শুধু ঘটনা নয়, আজকের কথা হলো চেতনা। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কথা বলেন ঠিক কিনা বলেন। মুনাফিকের জিন্দেগি 50 বছর প্রয়োজন নয়। কথা বলেন ঠিক কিনা। ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনই যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন না কেন? আর ইনশাআল্লাহ বলেন না কেন? ডাক দিয়া বলে, বাবা ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে আঘাত করেছে, আমি আপনাকে বাবাটা পরিপূর্ণ ডাকতে পারি না। এবার বাবা বিচলিত হয় না, কারণ নবীর আহলে বাইত আমার নবী পাকের আদর্শ বাস্তবায়ন করার জন্য এবং তার নানা জানের কোটি কোটি উম্মতকে নাজাতের উসিলা করার জন্য নিজে রক্ত মোবারক ধুধু বালু কামাই প্রান্তরে শুকনা মরুভূমির বালির মধ্যে শুকনা বালুতে রক্ত মোবারক দিয়ে ভিজিয়ে নানা জানের কোটি কোটি উম্মতকে জান্নাতে নেওয়ার উসিলা করেছেন। কথা বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা গো, আপনার কাছে কোনোদিন আমি কিচ্ছু চাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দেন। কিন্তু কেমন খবর দেখেন রে বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি আছে, কিন্তু পানি আনতে দেয় না, বন্ধ করে রেখেছে। কূপের মধ্যে পানি নাই যে পানি পান করাবে। অনেক মানুষ বলে পানি নাই, পানি পান করাইতে পারি না, কিন্তু এই কথাটা আমি কিছুক্ষণের জন্য আড়াল করতে চাই। পানি নাই মানে আনতে পারে না মানে কিসের বন্ধ? খাজা গরিবে নামাজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, তাইলে কোটি কোটি গুণ পাওয়ার হলো আমার মৌলা হুসাইন। কথা বলেন ঠিক কিনা। আমি আগেই বলেছি এই রক্ত মুবারকটা ঢেলে দেওয়ার মূল কারণ কোটি কোটি নবীর পাগলকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা। সব কথা তো বলতে পারবো না, এত গভীরও তো যাইতে পারি না, বুঝার জন্য বলছি। ডাক দিয়া বলে, বাবা আমাকে পানি দেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে পানি নাই, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলে, কিন্তু আমি পানি আনতে তারা আমারে দেয় না। ও বাবা, তুমি আমার কাছে পানি চাইছো, ঠিক আছে, তুমি লম্বা হয়ে মাটির মধ্যে শুয়ে যাও। লম্বা হয়ে সন্তান অধীর আশা নিয়ে শুয়ে গেলেন। কই তোমার জবানটার একটু হা করো। এবার জবানটার হা করছেন। ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করেছি আমার বাবা আমার মুখের মধ্যে ফুরাতের পানি ঢেলে দিবেন, হয়তো বা মস্কের পানি দিবেন, না হয় কূপের ভিতর দিয়ে পানি এনে দিবেন। আমি তাকায়া দেখলাম বাবা আমার ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে পানি চাইছো, একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আমারে পানি দেওয়ার কথা বলে নিজের শুকনা জিহ্বাটা, নিজের শুকনা জিহ্বা মুবারকটা আমি আলী আকবরের মুখের ভিতরে ঢুকাইয়া দিল। আমি কি, আমার জিহ্বা তো শুকনা, আমি তাকায়া দেখতেছি আমার বাবার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে। এবার ডাক দিয়া কয়, বাবা আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম। আপনার বাবা শরীয়তে পর্দার আড়াল, এত শুকায় থাকার পরেও আপনি পানি মোবারক পান করলেন না, আপনি পানি পেলেন না, আপনার জিহ্বা মোবারক তার শুকায় রয়েছে। ও বাবা আর পানি লাগবে না, আমার জন্যে আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এ নাই নাই, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, শহর বানো ডাক দিয়ে কে আব্বা। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে একটা থলি ধরায়া দেওয়া হলো। ছোট্ট বাচ্চা আলী আসগর কাঁদে, ঘরের মধ্যে মহিলারা পানি পান করতেছে না, একটু ফুরাতের প্রান্তরে যান, যাইয়া একটু পানি নিয়ে আসেন। এবার থলি নিয়া মাঠের মধ্যে পানি আনতে গেল। এই ইবনে জিয়াদের গোষ্ঠীর কথা নাফরমান, তারা আসার সুযোগ দিল কিন্তু যাওয়ার সুযোগটা দেয় না। কি করলো জানেন? ওই ফুরাতের পানি সুন্দর করে থলির মধ্যে নিতেছেন, আর পানির মধ্যে তাকায় দেখতেছেন আলী আকবরের চেহারা পানিতে ভাসে। একেবারে সুন্দর করে পানিটা নিলেন, একটু আগে পান করবেন, পান করতে যাইয়া দেখেন ওই পানির মধ্যে হাতের কুশের মধ্যে আলী আকবরের চেহারা ভাসে। নিজে পানিটা পান করে নাই, পান না কইরা ওই ঘরের মানুষের জন্য ফুরাতের পানিটা যখন এই থলির মধ্যে নিলেন, এবার বিয়াদবরা তারে ধরলেন, কই যত কিছু করো না কেন এই পানি নিয়ে তাবুতে যাওয়ার সুযোগ দেওয়া হবে না, এবারে পানি নিয়ে যাওয়া সুযোগ দেওয়া হবে না। ইন দি মিন টাইমে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মেরে ফেলো, আমার কোনো আপত্তি নাই, আমি ওয়াদা করেছি পানি নিয়ে যাব, একটু পানিটা পৌঁছাইয়া দেওয়ার সুযোগ দাও। ডাক দিয়া বলেন, না সুযোগ দেওয়া যাবে না। ও বন্ধুরে, ও মাইজ ভান্ডার দরবারের বাবা, এবার তার আক্রমণ করলো। আক্রমণ করতে 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 তার ওই থলির বরাবর একটা তীর দিয়ে আঘাত করলো। থলির পানিটা আস্তে আস্তে করে, যে পানি দিয়া নবীর আওলাদের কলিজা ভিজে নাই, সেই পানি ফুরাতের প্রান্তরের দুদু বালুকাময় প্রান্তর ভিজে গেল। ওই নাফরমানের গোষ্ঠী পানি পান করতে দেয় না, এমন ভাবে আঘাত করলো তার ডান হাতটা কেটে ফেললো। এবার তিনি ব্যাগটা বাম হাতের মধ্যে নিলেন, বাম হাতটা কেটে ফেললো। এবার দাহাত দিয়ে সুন্দর করে কামড় দিয়ে ধরলেন। এই বিয়াদবরা কি করলো? ইন দি মিন টাইমে তার সিনা মুবারকের বরাবর আঘাত করলো। এইভাবে আঘাত করার পর নাই নাই ইমাম আব্বাস নাই, হঠাৎ করে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি তার মা দক্ষিণীকে ডাক দিয়া বলে, ও মা, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা যারা এসেছিলাম সবাই একে একে শহীদ হয়ে যাচ্ছে, আমার একটু বিদায় দেন। এই কথা আমি বিগত পরশু দিনে বলেছি, আবারও বলে দিয়ে যায়, ও আব্বুরে ইন্দিমিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে তিনি প্রস্তুতি নেবেন। আর ওহাব কালবি মাকে ডাক দিয়া বলে, ও মা আমি কি করব? মা ডাক দিয়া বলে, এ ওহাব কালবি আমি তোমার কি হই? ওহাব কালবি বলে, মা হই। আল্লাহু আকবার কোন না কেন? মা হই, তাহলে ঠিক আছে আমি তোমার মা। তোমাকে আমি একটা কথা বলি, তুমি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু আমি মা তোমাকে একটা কসম দিতে চাই। কই মা বলে দেন না। মা ডাক দিয়া বলে, ও ওহাব কালবি শুনো শুনো, যুদ্ধের ময়দানে তুমি যাইবা, বিয়াদবদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে অস্ত্র নিয়ে সামনে বাড়বা। এরা যতই তোমাকে তাড়া করুক না কেন, এরা যতই তোমাকে ধাও দাও না কেন, খবরদার একটা কদম পিছনে দেওয়া যাবে না। তুমি যদি একটা কদম পিছে দাও তাহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সামনে যাওয়া যায়, সাহস নিয়ে সামনে যাওয়া যায়, ভয় নিয়ে পিছু হটা যায় না। তুমি সামনে যাইবা, একটা কদম তুমি পিছনে দিবা না। একটা কদম যদি তুমি পিছনে দাও তাইলে আমি মা দুঃখিনীর দুধের দাবি ছাড়ব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কসম দিয়ে বলার পর ওই মুহূর্তে ওহাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি সোজা চলে গেলেন কারবালায়। যুদ্ধ করতেছেন বিয়াদবরা সবাই মিলে এমন ভাবে একটা তাড়া করলো, ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পিছনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। হঠাৎ করে মার কসমের কথাটা মনে হয়ে গেছে। মা যখন কসম দিল, ওই কসমের কথা যখন স্মরণ হয়ে গেছে, ইমাম আলী আকবর একটা কদম, ইমাম ওয়াহাব কালবি একটা কদম আর পিছনে দেয় নাই, সামনে অগ্রসর হলো। হাজার হাজার মানুষের সামনে একা কি করবে? বিয়াদবরা এমন জোরে তার গলার মধ্যে একটা আঘাত করলো, দেহ থেকে কল্লাটা কেটে জমিনের মধ্যে ফেলে দিল। যেই মাত্র জমিনের মধ্যে ফেলে দিল, যেমন করে আমি টিস্যুটাকে ধরলাম এমন ভাবে বিয়াদবরা ইমাম হযরতে ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধইরা এই কল্লা মুবারকটাকে তার মায়ের কাছে নিয়ে গেল। ডাক দিয়া বলে, তুমি কেমন মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া রণাঙ্গনে মায়ের খাওয়ায়া শেষ করলা। ধরো ধরো তোমার সন্তানটা তোমার হাতে রাখো। এবার মা দুঃখিনী কাটা কল্লা দেখে কান্নার কথা, কিন্তু মা দুঃখিনী একটু চোখের পানি ফেলে নাই, বরং মুচকি মুচকি হাসতেছে। আপনার মা যদি আপনার কাটা কল্লা দেখে হাসবে না কাঁদবে? এ যুবক, ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাটা কল্লা দেখে তিনি হাসতে শুরু করলেন। এবার ওরা ডাক দিয়া বলে, এ ওয়াহাব কালবির মা, সন্তানের কাটা কল্লা দেখে কেন তুমি হাসতেছো? এবার ডাক দিয়া বলে, আমি হাসবো না দি কাঁদবো নি, আমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যুদ্ধের মাঠে আমার সন্তান কল্লা দিয়েছে। একটু আগে ছিলাম আমি ওয়াহাব কালবির মা, কল্লা কাটার পরে আমাকে আমার আল্লাহ শহীদের মা বইলা ডাক দিবে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে আমার মা, আমাকে আমার রব আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আমি কাঁদবো কেন? তোমরা আমার সন্তানের কল্লাটা আমার হাতে দিয়েছো, আমি তাকে দেখলাম আমার সন্তানের ঠোঁট দুইটা নড়াচড়া করতেছে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আরো বড় করে বলেন, মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা
قتلوا في سبيل الله أمواتا فأحياهم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহর পথে যারা জীবন দেয়, আওয়াজ করে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কার কথা? আর জবান খুলে বলেন কার কথা? এরা শুধুমাত্র জিন্দা নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো হুসাইন জিন্দা আছে না নাই? ইয়েজিদের কবর কোথায় আছে খুঁজে পাওয়া গেছে? আরে খুঁজে পাওয়া গেছে। ইয়েজিদের নাম কি সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কি কোনো সন্তানের নাম ইয়েজিদ রেখেছে? এর মানে কি হলো? ইয়েজিদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ফেরাউনের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, নমরুদের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু জাহেলের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, আবু লাহাবের ইতিহাস নিকৃষ্ট ইতিহাস, ইমামে আলী মুকামের ইতিহাস, প্রেমের ইতিহাস, প্রেমের ইতিহাস, প্রেমের ইতিহাস। ঠিক কিনা বলেন?